আবাসের সুবিধা পেতে কাউকে টাকা দেবেন না, মাইকিং করে অভিনব প্রচার তৃণমূলের। আবাস যোজনায় উপভোক্তাদের সচেতন করতে দলীয় স্তরে উদ্যোগ। দুবরাজপুর ব্লকের হেতমপুর অঞ্চলের ঘটনা। কোনো নেতা বা কোনো সদস্য বা কোনো ব্যক্তি অসৎ উপায় ভাবে যদি টাকা চেয়ে থাকে বা টাকা নিয়ে থাকে, আপনারা কাউকে সেই টাকা দিবেন না। আবাসের ঘর পাইয়ে দেওয়ার জন্য কাটমানি নেওয়ার ভুরি ভুরি অভিযোগ রয়েছে রাজ্যে। অভিযোগে তীর গিয়ে কখনো বিঁধেছে রাজ্যের শাসক দল তৃণমূলের কর্মী প্রতিনিধিদের গায়ে। ঘাসফুল শিবিরে বেড়েছে অস্বস্তি। এবার এক অভিনব উদ্যোগ নিতে দেখা গেল দুবরাজপুর ব্লকের হেতমপুরে। আবাসের ঘর পেতে কাউকে টাকা দেবেন না, দলীয় স্তরে পাড়ায় পাড়ায় মাইকিং করে প্রচার শুরু করলো তৃণমূল। কেউ টাকা চাইলে কি করা উচিত, প্রচারের মাধ্যমে তাও জানিয়ে দেওয়া হলো। আপনারা যে টাকা ঢুকেছে সেখান থেকে আমাদের কোনো নেতৃত্ব বা কোনো স্টাফ বা কোনো দালাল কোনো ব্যক্তি যদি আপনাদের কাছে কোনো টাকা চায়, তো আপনারা কোনো রকম কোনো টাকা তার কোনো ব্যক্তিকে তুলে দেবেন না। এই টাকা থেকে আপনারা অবশ্যই বাড়ি বানাবেন, এমনও নয় যে এই টাকা অন্য কোনো কাজে ব্যবহার করবেন। এবং যদি আপনার কোনো ব্যক্তিকে কেউ কমিশনের জন্য জোর চায় বা কাটমানির জন্য জোর চায়, তাহলে এসে তারা আমাদের দলীয় কার্যালয় বা গ্রাম পঞ্চায়েত অফিসে জানাতে পারেন। আমরা দলীয়ভাবে এবং সরকারিভাবেও আমরা সেই ব্যক্তির বিরুদ্ধে আইনত। কেন্দ্র আবাসের টাকা দিচ্ছে না। গত লোকসভা ভোটের প্রতিটি প্রচারে সরব হয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল। পরবর্তীতে কেন্দ্রের ওপর ভরসা ছেড়ে নিজেরাই প্রকৃত উপভোক্তাদের হাতে টাকা তুলে দেওয়ার কথা জানায় রাজ্যের শাসক দল। অভিযোগ, সার্ভে করা সত্ত্বেও কিছু তৃণমূল কর্মী সমর্থকদের অহেতুক নাম থেকে গিয়েছে আবাসের তালিকায়। কারোর বিরুদ্ধে উঠেছে আবাসের ঘরের জন্য কাটমানি চাওয়ার অভিযোগ। বলা বাহুল্য, নিন্দুকদের মুখে কুলুপ আটতেই অভিনব উদ্যোগ নিল তৃণমূল। বীরভূম থেকে মনা বীরবংশীর রিপোর্ট, কলকাতা টিভি।